নতুনভাবে লাভজনক পদ্ধতিতে চালু করার প্রতিশ্রুতি দিয়ে পাটকলগুলি বন্ধ করা হয়। কিন্তু শেখ হাসিনা তার অজস্র প্রতিশ্রুতির মতো এই প্রতিশ্রুতিটিও এই জাতিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার ফলাফল হিসেবে পাটকলের শ্রমিকরা দিনে দিনে দিনমজুরি থেকে শুরু করে বর্তমানে যেমনটা শ্রমিক নেতা বললেন 200 টাকা রোজ চুক্তিতে মানুষের বাড়িতে বাড়িতে সিকিউরিটি গার্ডের চাকরি করে বেড়াচ্ছেন। তারা রাজমিস্ত্রির জোগালির কাজ করছেন 200 টাকা 300 টাকার মজুরিতে। যেই পাটকল শ্রমিকরা একটা সম্মানজনক জীবিকার মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন, সে পাটকল শ্রমিকরা আজকে বাংলাদেশের সবচেয়ে অসহায় গোষ্ঠীতে পরিণত হয়েছে। আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করেছি যে 2024-এর জুলাই গণ অভ্যুত্থান সেটি একচ্ছত্রভাবে ছাত্রদের প্রথমত কুক্ষিগত করা হলো এবং তারপরে বাংলাদেশের একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সেটিকে দখল করে নিল। অথচ এই জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিলেন বাংলাদেশের শ্রমিকরা। এত বেশি শ্রমিকের রক্তে শেখ হাসিনাকে হটানোর পরেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন যে ঘটেনি, আজকে প্রেস ক্লাবে কেবলমাত্র পাটকল এবং শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদই নয়, অপরাপর শ্রমিক সংগঠনগুলির নানাবিধ দাবির হাহাকার সে কথার প্রতিফলন ঘটায়। আমরা দেখলাম একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে যে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমান ক্ষমতায় আসলেন, তিনি ক্ষমতায় আসার ঠিক আগে দিয়ে উনি বিগত 6 মাস ধরে যে প্রচারণা দিচ্ছিলেন তিনি ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করবেন, সে 31 দফায় তিনি বললেন পাটকলগুলি চালু করবেন। তারপর যখন তিনি মোটামুটি নিশ্চিত হলেন যে রাষ্ট্র ক্ষমতায় তিনি আসতে যাচ্ছেন, কাদের ইশারায় আমরা জানি না হুট করে সে 31 দফা থেকে পাটকল শব্দটি মুছে গেল। এই মুছে দেওয়ার ভেতরে যে গভীর ষড়যন্ত্র আছে সেটা আপনারা আমরা সকলেই বুঝি। এই প্রতারণা কেবল শ্রমিকদের সঙ্গে প্রতারণাই নয়, এই প্রতারণা মূলত এই দেশের অর্থনীতির সাথে একটা বৃহত্তর প্রতারণা। কারণ আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে যে পাটকলগুলির মতো বড় বুনিয়াদী শিল্প বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরে আজকে পর্যন্ত অন্য কোনো শিল্প বাংলাদেশের কোনো সরকার কিংবা কোনো বড় ব্যবসায়ী গোষ্ঠী আজকে পর্যন্ত গড়ে তুলতে পারেনি। একটা স্বাধীন অর্থনীতির জন্য এটা একটা অনেক বড় লজ্জা যে 56 বছর বয়সী একটা অর্থনীতি সে ক্রমাগতভাবে তার মুক্তিযুদ্ধের ইতিহাসে যেই শাসনকালকে ক্রিমিনালাইজ করে, অপরাধী বলে চিহ্নিত করে, সেই পাকিস্তানি শাসন আমলে যে 78টি জুট মিল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই 78টি জুট মিলকে এই 56 বছরে এই সরকারগুলি সমৃদ্ধশালী এবং বিকশিত উন্নয়ন তো করতে পারেইনি, বরং প্রত্যেকটি পাটকলকে লুটপাট, চুরি, দুর্নীতি এবং অলাভজনক নানান অজুহাতে বারবার বন্ধ করেছে এবং শ্রমিকরা রক্ত দিয়ে বারবার সেই পাটকলগুলি চালু করেছে। সেই পাটকলগুলি চিরতরে শেখ হাসিনা বন্ধ করার পরে পাটকলের কর্মকর্তারা আজকে পর্যন্ত বেতন পাচ্ছেন, পদোন্নতি পাচ্ছেন, বদলি হচ্ছে, বোনাস পাচ্ছেন, আরামে দিন কাটাচ্ছেন। কিন্তু তারা জানেন না কেন তারা বোনাস পাচ্ছেন, কেন তারা বেতন পাচ্ছেন, কেন তাদের বদলি হচ্ছে। বেতন পাচ্ছে না বাংলাদেশের পাটকল শ্রমিকরা। কেবল বেতন বঞ্চনা বা কর্মহীনতাই নয়, পাটকল শ্রমিকদের পাওনা হকের টাকা কোনো সরকার পরিশোধ করার দায় অনুভব করছে না। বাংলাদেশের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদ অবিলম্বে এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মাননীয় আদালতে এবং সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করতে যাচ্ছে, যে মামলার মাধ্যমে আমরা এই সরকারকে বাধ্য করব পাটকল শ্রমিকদের পাওনা অবিলম্বে বুঝিয়ে দিতে। দ্বিতীয় দফায় আমরা সকল পাটকল চালু করার ব্যাপারে একটি শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সরকারি ব্যবস্থাপনায় বারবার এই পাটকলগুলি চালু করা হচ্ছে কিন্তু বারবার বন্ধ হয়ে যাচ্ছে দুর্নীতির পাকচক্রে। সে কারণে পাটকল শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদ এবং বাংলাদেশের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আমরা দুর্নীতিমুক্ত এবং উৎপাদনমুখী লাভজনক প্রক্রিয়ায় পাটকল চালানোর একটি সুস্পষ্ট রূপরেখা বাংলাদেশের সরকার এবং জনগণের সামনে হাজির করতে চাই। যদি সরকার আলোচনায় রাজি থাকে আমরা সেই রূপরেখা উপস্থাপন করব। যদি আলোচনায় সরকার রাজি না হয় আমরা বাংলাদেশের এই মুহূর্তে 26টি পাটকলের শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং তখন দেশে যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে তার দায় বাংলাদেশ সরকারকে নিতে হবে। সেই লড়াইয়ে আপনাদের সকলকে পাশে পাবো সেই আশাবাদ ব্যক্ত রেখে বাংলাদেশের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদের পক্ষ থেকে